আচ্ছা দেখো, তো এইচটিটিপি কে আমরা কানেকশনলেস প্রোটোকল কেন বলতেছি? যে আমরা ধরো সার্ভার মানে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি এবং সার্ভার আমাকে রেসপন্স ব্যাক করতেছে। এই সার্ভারটা এই ক্লায়েন্টটাকে চেনে শুধুমাত্র এই সময়টুকু। কারণ আমার এই এইচটিটিপি রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা তো মনে করো একটা বাইট স্ট্রিম আমরা ধরতে পারি। তো এই বাইট স্ট্রিম আমার হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যায় একটা টিসিপি আইপি কানেকশন দিয়ে। তো এই টিসিপি আইপি কানেকশনটা এস্টাবলিশ হয় হচ্ছে যখন আমার রিকোয়েস্টটা যায় তখন, আর যখন আমার রেসপন্স চলে আসে তখন আমার এই টিসিপি আইপি কানেকশনটা ক্লোজ হয়ে যায়, তাই না? তো তার মানে আমার সার্ভারটা ক্লায়েন্টটাকে চিনতেছে শুধুমাত্র কতক্ষণ, যতক্ষণ আমার এই যে রিকোয়েস্ট রেসপন্সের এই টাইমটুকু। তো এই এরপরে তোমার ক্লায়েন্টও সার্ভারকে চেনে না, সার্ভার ক্লায়েন্টকে চেনে না। ঠিক আছে, তো এই কারণে আমরা বলতেছি যে এইচটিটিপি একটা কানেকশনলেস প্রোটোকল। তাহলে এইচটিটিপি কে কেন কানেকশনলেস প্রোটোকল বলা হয় এটা আমরা বুঝছি। জি ভাই। জি ভাই। আচ্ছা তো ভাই একটা কোয়েশ্চেন ছিল, তাহলে এর জন্য কি আমাদের মানে যখন নেট চলে যায় বা আমাদের ওয়েব পেজটা লোড হয়ে গেছে, ওয়েব পেজটা স্টিল থেকে যেতেছে, মেইনলি এই কারণে নাকি? না না না, ওয়েব পেজ স্টিল মানে নেট চলে গেছে, ওয়েব পেজ না স্টিল আর কি, ওয়েব থেকে পেজটা গেছে স্টিল দেখতেছি আমরা আর কি, ওয়েব পেজটাকে স্টিল। হ্যাঁ হ্যাঁ, এইটার সাথে তোমার এই কানেকশন লেসের সম্পর্ক নাই। কারণ হচ্ছে যে দেখো, তুমি তুমি ওয়েবসাইটটা তোমার আসতেছে কি, তোমার হচ্ছে যে জিনিসটা বলি যে হচ্ছে তোমার সার্ভারটা হলো তোমাকে একটা মানে এইচটিএমএল ডকুমেন্টই তো তোমাকে পাঠাবে, তাই না? হুম। ওয়েব পেজ দেখতেছো মানে সার্ভার তোমাকে এইচটিএমএল ডকুমেন্ট পাঠাই দিছে। তো সেই এইচটিএমএল ডকুমেন্টটা তোমার ক্লায়েন্ট সাইডে চলে আসছে। তারপরে তো মানে কানেকশন ক্লোজ, মানে তোমার যে রিকোয়েস্টেড ডকুমেন্ট সেটা তো তোমার ক্লায়েন্ট সাইডে সেভ হয়ে গেছে, তাহলে এখন তো তোমার কোনো সার্ভার ডিপেন্ডেন্সি নাই। সো তোমার কানেকশন, তোমার ইন্টারনেট যদি কানেকশন থাকেও তাও তোমার কানেকশন ক্লোজড, আবার যদি ইন্টারনেট নাও থাকে তাও তোমার কানেকশন ক্লোজড। এটাই। কারণ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ মানে ওকে, বুঝছি তুমি কি মনে করছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো, যেহেতু এটা কানেকশনলেস, তার মানে আমি মনে করো তুমি হচ্ছে সার্ভার, ঠিক আছে? তো তোমার কাছে মনে করো আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, এই রিকোয়েস্টের রেসপন্সটা তুমি দিয়ে দিলাম। পরের বার যখন আমি আবার রিকোয়েস্ট পাঠালাম, আগের কোনো ইনফরমেশন কিন্তু তুমি জানো না, তোমার কাছে আমি একদম নতুন ক্লায়েন্টের মতোই তুমি আমাকে ট্রিট করবা। তার মানে এটা কি রিকোয়েস্ট বেসিসে হ্যান্ডেল করে। মানে একটা ক্লায়েন্টের কাছ থেকে তুমি 10,000 রিকোয়েস্ট পাও, প্রতিটা রিকোয়েস্ট পাওয়ার পরেই তুমি সেই ক্লায়েন্টকে একটা নতুন ক্লায়েন্টের মতো হ্যান্ডেল করবা। তো এই কারণে বলা হচ্ছে যে আমার এইচটিটিপি হচ্ছে একটা স্টেটলেস প্রোটোকল। তাহলে এইচটিটিপি প্রোটোকলটা কেন হচ্ছে আমার স্টেটলেস আর কানেকশনলেস, এই দুটো বুঝছি। জি। আচ্ছা, এবং বাকি দুইটা হচ্ছে এইচটিটিপি তে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। কারণ হচ্ছে তোমার ব্রাউজ মানে যাতে ব্রাউজার আন্ডারস্ট্যান্ড করতে পারে আর কি। তো তুমি এইচটিটিপি না দিয়ে যদি এফটিপি প্রোটোকল দাও তাহলে সেটা ব্রাউজার আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। আচ্ছা, টিসিপি আইপি বেসড যেটা তো বললাম। আর মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে যে তুমি সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে কি টাইপের মিডিয়া পাঠাচ্ছ এটা আসলে ম্যাটার করে না। তুমি জাস্ট মিডিয়া টাইপটা তোমার রেসপন্সে উল্লেখ করে দিবা, রেসপন্সে তুমি যে কোনো টাইপ মিডিয়া পাঠাইতে পারবা। কিন্তু রেসপন্সে যে তোমার এই যে রেসপন্সে মিডিয়া টাইপ অ্যাড করার জন্য তোমার রেসপন্সের হেডারে, আমরা একটু পরেই হচ্ছে রেসপন্সের রিকোয়েস্টের ফরম্যাটটা দেখবো। তো রেসপন্সের হেডারে কন্টেন্ট টাইপ নামে একটা ফিল্ড থাকে। তো এই কন্টেন্ট টাইপের মধ্যে তোমাকে হচ্ছে যে মিডিয়াটা বা রেসপন্সটা পাঠাবা সেই রেসপন্সের টাইপটা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হয়। তো এইগুলা তুমি আর কি নিজের ইচ্ছা মতো কন্টেন্ট টাইপের স্ট্রিংটা বসাইলে হবে না। কিছু এই যে যে রুলস গুলা, এই রুলস গুলা ফিক্স করে হচ্ছে একটা কমিটি আছে যেটা নাম হচ্ছে আরএফসি। আরএফসি না আরসিএফ, আরসিএফ প্রবাবলি, না আরএফসি। আচ্ছা যাই হোক, এরকম একটা কমিটির নাম আছে, আরএফসি, সরি আরএফসি কমিটি আছে, তারা আর কি রুলগুলো ফিক্স করে। তো ওখানে যে ডিফাইন্ড মিডিয়া টাইপ গুলো আছে, এই ডিফাইন্ড মিডিয়া টাইপ গুলার বাইরে তুমি কোনো মিডিয়া টাইপ দিতে পারবে না। তো এখানে আর কি কয়েকটা স্যাম্পল মিডিয়া টাইপ দিচ্ছে, এই সবগুলো মিডিয়া টাইপ তোমার মুখস্থ করা দরকার নেই, আমি জাস্ট বুঝাইতে চাইছি যে মিডিয়া টাইপের একটা পার্টিকুলার ফরম্যাট আছে। হ্যাঁ আচ্ছা, তো প্রথমে হলো মিডিয়া টাইপটা এবং তারপরে হচ্ছে সেই মিডিয়া সাবটাইপ। তো এটা হচ্ছে তোমার এইচটিটিপি এর ক্যারেক্টারিস্টিক্স। তো এইচটিটিপি আমার দুই টাইপের মেসেজ হতে পারে, একটা হচ্ছে রিকোয়েস্ট মেসেজ আর একটা হচ্ছে রেসপন্স মেসেজ। তো যখন আমার একটা ক্লায়েন্ট থেকে একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট যাই, তো রিকোয়েস্ট যাওয়ার সময় হচ্ছে তোমার টিসিপি কানেকশন মানে টিসিপি আইপি কানেকশনটা এস্টাবলিশ হয়। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্টটা যাই, এইচটিটিপি রেসপন্সটা ব্যাক আসে। এবং তারপরে তোমার এই যে টিসিপি আইপি কানেকশনটা ক্লোজ হয়ে যায়। এই কানেকশনটা তোমার হচ্ছে কানেকশন কেমনে ক্লোজ হয়,
তুমি কানেকশন মানে ইউজুয়ালি কানেকশন হচ্ছে তোমার সার্ভার সাইড থেকে ক্লোজ করা হয়, ইউজুয়ালি সার্ভার সাইড থেকে ক্লোজ করা হয়, কিন্তু সার্ভার সাইড থেকে ক্লোজ করার জন্য তোমার সার্ভার সাইড থেকে একটা ফ্ল্যাগ পাঠানো লাগে, সেটা হচ্ছে কানেকশন ফ্ল্যাগ। সেই কানেকশন ফ্ল্যাগটা যদি ক্লোজড হয়, এগুলো আমরা নেক্সট পেজে দেখব, তাহলে আর কি তোমার এই যে টিসিপি আইপি যে কানেকশনটা এস্টাবলিশ হয়েছিল সেটা অটোমেটিক্যালি ডেমোলিস্ট হয়ে যায়। আর যদি এটা ক্লোজ না হয় তাহলে ক্লায়েন্ট সাইড থেকে তুমি ম্যানুয়ালি এই কানেকশনটা ক্লোজ করে দিতে পারবা। তো এই যে একটা ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে কিভাবে এই কানেকশনটা এস্টাবলিশ হয়, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। তো আগের দিন মানে একজন কোশ্চেন করছিল যে হচ্ছিল যে আমার ওয়েব সার্ভারে মানে একটা ওয়েব সার্ভারে আমার কতগুলা পোর্ট থাকতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ পোর্টস। তো আমি আর কি ওইটার নাম্বারটা বলতে পারছিলাম, বাট হচ্ছে যে তোমার যে রিজনিংটা ওইটা আমি দেখাতে পারছিলাম না। এই রিজনিংটা হচ্ছে যে আমার যেহেতু এই কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল দিয়ে, তো টিসিপি আইপি প্রোটোকলের মধ্যে তোমার হচ্ছে একটা ফিল্ড থাকে ডেস্টিনেশন পোর্ট, এবং এই ডেস্টিনেশন পোর্টটা হচ্ছে তোমার 16 বিট অ্যাড্রেস একটা। তো যেহেতু এটা 16 বিট অ্যাড্রেস, তাহলে তুমি ম্যাক্সিমাম কতগুলো পোর্ট ডিফাইন করতে পারবা? 2 টু দি পাওয়ার 16টা, আর এটা হচ্ছে ইকুয়াল টু 65,536, মানে তোমার পোর্ট অ্যাড্রেস হবে হলো 0265535। তো এর মধ্যে তিনটা সেকশন আছে, কিছু ডিফাইন পোর্ট অ্যাড্রেস আছে, তারপর ডিফল্ট অ্যাড্রেস আছে, তো আবার কিছু মানে অ্যাপ্লিকেশন অ্যাসাইন করা যাবে এরকম পোর্ট অ্যাড্রেস আছে, এরকম ডিভাইড করা আছে। তো এই ডিভিশন গুলো তোমার দরকার নাই, বা প্রবাবলি নেটওয়ার্ক কোর্সে তোমরা এগুলো পড়ে আসছো। তো আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে কিভাবে কানেকশনটা এস্টাবলিশ হয় সেটা বোঝা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার মিডিয়া টাইপ দিয়ে দিলাম, তাহলে এটা মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট হলো কি করে? আমি বুঝিনি, তোমার যদি কথা স্যার কেটে আসছে, বলো আবার। যদি ফিক্সড মিডিয়া টাইপ ব্যবহার করে তাহলে এটা মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট হলো কি করে? ও আচ্ছা, মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝাইছে যে তুমি আহ, মানে এখানে যে সাপোর্টেড মিডিয়া টাইপ গুলো আছে, এই সাপোর্টেড মিডিয়া টাইপ গুলোর মধ্যে যে কোনো একটা দিতে পারবা। মানে তুমি কি একদম হচ্ছে যে ইউজার ডিফাইন্ড মিডিয়া টাইপ প্রবলেম দেওয়া যায় না। তোমার হচ্ছে ওই আরএফসি হচ্ছে অনেকগুলো মিডিয়া টাইপ যে ফলো করে ডিফাইন করে দিছে, ওর মধ্যে যে কোনো একটা মানে ডাটা তোমাকে পাস করতে হবে রেসপন্স হিসাবে, বুঝছো? আচ্ছা নাফিস জামান, তুমি আছো? জি ভাই। আচ্ছা, তো এই এইচটিটিপি কানেকশনলেস আর মানে স্টেটলেস আর কানেকশনলেস কেন বলো তো? ভাই আমি ঢুকছি ভাই 7 মিনিট লেটে, ভাই কানেকশন লেসেরটা মাত্র তখন শেষ করলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার এখানে আমি দেখাইছি দুইটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট আর এইচটিটিপি রেসপন্সের যে প্যাকেটটা আছে সেই প্যাকেট ফরম্যাটটা। হ্যাঁ, তো রিকোয়েস্ট ফরম্যাট আর রেসপন্স ফরম্যাট অলমোস্ট সেম। তো এখানে দুইটাতেই তোমার হচ্ছে শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে তোমার রিকোয়েস্ট বা স্ট্যাটাস লাইন, তারপরে হচ্ছে একটা হেডার লাইন থাকে, এবং তারপরে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লাইন থাকে, এবং তারপরে বডি থাকে। ওকে, তো মানে সবগুলাতেই তোমার তিনটা করে সেগমেন্ট থাকে, সেটা তোমার এইচটিটিপি যে মেথডই হোক, গেট পোস্ট বা যাই হোক না কেন, রিকোয়েস্ট হোক বা রেসপন্স হোক, সবগুলাতেই তিনটা করে সেগমেন্ট থাকে। প্রথমটা হচ্ছে রিকোয়েস্ট বা স্ট্যাটাস লাইন, এবং তারপরেরটা হচ্ছে তোমার হেডার লাইন, এবং তারপরেরটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লাইন থাকবে, ডিফল্ট এটা দেয়াই লাগবে তোমাকে। তোমার আচ্ছা, ব্ল্যাঙ্ক লাইনের জিনিসটা হচ্ছে ধরো তোমার বডি নাই, বডি যদি নাও থাকে তাও তোমার এই যে এইচটিটিপি রিকোয়েস্টটা এন্ড করতে হবে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে, আর এবং ফাইনালি হচ্ছে একটা বডি। তো এইটা হচ্ছে তোমার জেনারেল ফরম্যাট আর এইচটিটিপি প্যাকেটের। তো এখানে দেখো, আমি যদি এইচটিটিপি রিকোয়েস্টের দিকে যাই, আমার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মেথড। ও আরেকটা জিনিস বলে নাই, যে এইচটিটিপি রিকোয়েস্ট বা রেসপন্সের কোনো ফিক্সড সাইজ নেই, তুমি যত বড় ইচ্ছা তত বড় এই সাইজটা দিতে পারবা, ঠিক আছে? সো যেহেতু কোনো ফিক্সড সাইজ নাই, তো ওই জন্য এই ফরম্যাটটা খুব ভালো করে ফলো করা লাগবে। যে যেমন ধরো এখানে আমার একটা ব্ল্যাঙ্ক লাইন আছে, তারপরে এখানে হচ্ছে একটা ক্যারেজ রিটার্ন আছে, একটা লাইন ফিট আছে, এইগুলো তোমার এই পার্টিকুলারলি এই ফরম্যাটটা মেনটেন করা লাগবে।
আচ্ছা, তো রিকোয়েস্টের তোমার শুরুতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে তুমি কোন মেথডে রিকোয়েস্টটা পাঠাচ্ছ। সেটা হচ্ছে গেট, হেড, পোস্ট বা এই যে ডিফাইন যে মেথড গুলো আছে এগুলো সবগুলো নিয়ে আলাদা করে এক্সপ্লেন করতেছি। এই মেথড গুলোর মধ্যে যে কোনো একটা মেথড, সেই মেথডের নেমটা দেওয়া লাগবে। এবং তারপরে হচ্ছে তুমি ইউআরএল দিবা, যে তুমি হচ্ছে যে হোস্টের মানে যে হোস্টের কাছে তুমি রিকোয়েস্টটা করতেছো সেই হোস্টের ইউআরএলটা দিবা আর কি। তো এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল দিছি। তো এখানে ফার্স্টটা কি, এখানে গেট মেথডে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং তোমার ইউআরএলটা হচ্ছে রিলেটিভ ইউআরএল, কারণ তুমি হোস্ট হলো পরে দিয়েই দিচ্ছ। তো এখানে তোমার বেজ ইউআরএল যেটা, সেখানে তুমি রিকোয়েস্টটা পাঠাচ্ছ। এবং তারপরে হচ্ছে ভার্সন, ভার্সন হচ্ছে এইচটিটিপি 1.1। ও এইচটিটিপি দুইটা ভার্সন ধরো, মনে করো একটা এইচটিটিপি হচ্ছে 1.0 আর একটা হচ্ছে এইচটিটিপি 1.1। তো এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচটিটিপি 1.0 তে তোমার একবার টিসিপি/আইপি কানেকশন অন এবং অফ করার মধ্যে কেবল তুমি একবারই রিকোয়েস্ট আর রেসপন্স পাঠাতে পারবা। কিন্তু এইচটিটিপি 1.1 থেকে তোমার হচ্ছে টিসিপি/আইপি কানেকশন অন এবং অফ করার মধ্যে তুমি মাল্টিপল টাইমস রিকোয়েস্ট রেসপন্স পাঠাইতে পারবা। এটা হচ্ছে ডিফারেন্স। কিন্তু আমরা যখন কোড করব ইউজুয়ালি তোমার সবসময় একবার হলো প্রতিটা রিকোয়েস্টের এগেইনস্টে একটা রেসপন্স পাঠাবো। আচ্ছা, তো আবার আগের ইয়াতে ফিরে আসি। এরপরে হচ্ছে ভার্সনটা। তাহলে আমার এই যে এটা গেল হলো আমার এইচটিটিপি রিকোয়েস্টের রেসপন্স, রিকোয়েস্ট লাইন। আচ্ছা, এইচটিটিপি রেসপন্সে যে স্ট্যাটাস লাইন আছে সেখানে শুরুই হয় হচ্ছে আমার এইচটিটিপি ভার্সন দিয়ে, তারপরে হচ্ছে আমার স্ট্যাটাস কোড, আর এরপরে যে জিনিসটা আসে সেই স্ট্যাটাস কোডের এগেইনস্টে একটা স্ট্যাটাস ফ্রেজ আছে। যেমন ধরো 200 ইকুয়াল টু ওকে, এরকম একটা স্ট্যাটাস ফ্রেজ আসে। তো এই যে দুইটারই ফার্স্ট লাইন যেগুলো আছে, এই দুইটা কি বোঝা গেছে? বা মনে করো যে আমার যদি স্ট্যাটাস কোডটা যদি 404 হয় তাহলে আমার স্ট্যাটাস কোডটা হবে ধরো নট ফাউন্ড। তো এরকম একটা স্ট্যাটাস কোড পাঠাই। আচ্ছা, তো আমার রেসপন্স আর রিকোয়েস্ট এই দুইটারই ফার্স্ট যে লাইনটা, এই দুইটা কি বোঝা গেছে? আচ্ছা, এবং প্রতিটা মেথডের পরে তোমাকে একটা স্পেস দিতে হবে, ইউআরএল এর পরে একটা স্পেস দিতে হবে। এবং যখন তোমার ভার্সনটা শেষ হবে, মানে তুমি যখন থেকে হেডার লাইন শুরু করবা, তখন তোমাকে একটা ফার্স্টে ক্যারেজ রিটার্ন দিতে হবে এবং তারপর একটা লাইন ফিট দিতে হবে, মানে /r/n। বুঝছো? তাহলে এটা গেল হচ্ছে তোমার রিকোয়েস্ট এবং রেসপন্সের ফার্স্ট লাইনটা। এরপরে হচ্ছে হেডার লাইন। তো হেডারে আর কি তুমি অনেক টাইপ অ্যাট্রিবিউট ইয়ে করতে পারবা। যেমন ধরো আমি রিকোয়েস্টে আসি, রিকোয়েস্টে তুমি মনে করো হোস্ট দিলা, তারপরে হচ্ছে একসেপ্টেড ল্যাঙ্গুয়েজ দিলা। ওকে, তো একসেপ্টেড ল্যাঙ্গুয়েজের ইয়াতে দেখো, তো এখানে আমি একসেপ্টেড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ইয়া দিছি যে হচ্ছে একসেপ্টেড ল্যাঙ্গুয়েজ এফআর। তো এই এফআর দিয়ে ফ্রেন্স বোঝাই। মনে করো তুমি যে ডকুমেন্টটা আর কি তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ, যে এখানে তুমি তোমার বেজ ভার্সন মানে বেজ ইউআরএল এর যে এইচটিএমএলটা আছে সেই ডকুমেন্টটা তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ। তো এই ডকুমেন্টটা অ্যাক্সেস করার সময় যদি এইটার কোনো ফ্রেঞ্চ ভার্সন থাকে তাহলে সেটা পাঠাইবে, আর না হলে তোমার ডিফল্টটা পাঠাইবে বলতেছে। বুঝছো? তো এরকম এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজের পাশাপাশি তুমি মনে করো আরেকটা ইয়া দিতে পারো, সেটা হচ্ছে যে কানেকশন। এখানে কানেকশন প্যারামিটার পাস করতে পারো। কানেকশন প্যারামিটার পাস করলে তুমি মনে করো কানেকশন ধরো কিপ অ্যালাইভ, এইটা দেওয়া মানে তোমার টিসিপি/আইপি যে কানেকশনটা তুমি ক্রিয়েট করছিলা সেই কানেকশনটা তোমার মানে এস্টাবলিশড থাকবে, মানে ডেমোলিস্ট হবে না। আর যদি তুমি কানেকশন ক্লোজ করে দাও তাহলে তোমার রেসপন্স আসার আগেই তোমার কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। তারপরে এখানে মনে করো এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ আছে না, আরো কিছু প্যারামিটার পাঠাইতে পারো। মনে করো যে এক্সেপ্ট এনকোডিং। এক্সেপ্ট এনকোডিং এর মধ্যে ধরো তোমার যে রেসপন্সটা আসবে, এই রেসপন্সটা তো একটা বাইট স্ট্রিম, তাই না, বা স্ট্রিম অফ বাইটস। তো এই রেসপন্সটা তোমার মনে করো কম্প্রেসড আকারে আসে। তো কিভাবে কম্প্রেসড, মানে কোন ফরম্যাটে কম্প্রেসড হয়ে আসবে, যেমন ধরো একটা ডিফল্ট ফরম্যাট হচ্ছে জিজি, তো কোন ফরম্যাটে কম্প্রেসড হয়ে আসবে এটা তুমি এখানে এক্সপ্লেইন করে দিতে পারো। আবার আরেকটা হচ্ছে যে তুমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারো যে ইউজার এজেন্ট। এটা হচ্ছে ইউজার এজেন্ট। তো ইউজার এজেন্টটা হচ্ছে যে
তোমার হচ্ছে যে ক্লায়েন্ট থেকে রিকোয়েস্টটা যাচ্ছে এই ক্লায়েন্টের ইনফরমেশন কি হইতে পারে, মনে করো তুমি কোন ব্রাউজার ইউজ করতেছো, ফর এক্সাম্পল তুমি মজিলা ইউজ করতেছো, দেন ব্রাউজারের ভার্সন, তারপর হচ্ছে তুমি অপারেটিং সিস্টেম কি ইউজ করতেছো, উইন্ডোজ এনটি। তো এই ইনফরমেশন গুলো তুমি হচ্ছে হেডারে অ্যাড করে দিতে পারো। কিন্তু এই যে হোস্ট বাদে বাকি সবগুলা, এই যে এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ, তারপর কানেকশন, এক্সেপ্ট এনকোডিং, এগুলা সবই তোমার হচ্ছে অপশনাল, তুমি এগুলো চাইলে দিতে পারো বা না চাইলে সমস্যা নেই। তো এইটা গেল হচ্ছে হেডার। ও আমি এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে যখন এখানে আমি কোনো কিছু লিখছিলাম না, তখন দেখো যে এই এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজের পরে আমি একটা ব্ল্যাঙ্ক লাইন দিছিলাম। আমার কিন্তু এই গেট রিকোয়েস্টে কোনো আমি বডি দেই নাই, তারপরেও আমার এখানে এটা শেষ করা লাগছে একটা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে, কারণ অবশ্যই আমার হেডারের পরে একটা ব্ল্যাঙ্ক লাইন দিতেই হবে, আমার বডি থাকুক বা না থাকুক, বুঝছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্টের হেডার পর্যন্ত গেল। ভাই কানেকশন কিপ অ্যালাইভ এর এই ব্যাপারটা ভাই বুঝি না, মানে মাল্টিপল, তাহলে কি ভাই মাল্টিপল রিকোয়েস্টের যেটা, যে আমার মানে সেম কানেকশন থাকা অবস্থায় মাল্টিপল রিকোয়েস্টের রেসপন্স দিতে পারবো ওটার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কানেকশন কিপ অ্যালাইভেরটা আমরা রেসপন্সে আরো ক্লিয়ার হয়ে যাবে, একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা গেল গেট রিকোয়েস্ট। পোস্টে আমি এখন আসতেছি না, এইগুলো যখন এক্সপ্লেন করা শেষ হয়ে যাবে তখন আমি পোস্টে যাচ্ছি। একইভাবে আমার রিকোয়েস্টের হেডার দেখলাম, এবার হচ্ছে রেসপন্সের হেডার। তো রেসপন্সের হেডারে দেখো আমার কন্টেন্ট টাইপ, যে টাইপ কন্টেন্ট পাঠাচ্ছি সেই কন্টেন্ট টাইপটা আমি দিয়ে দিচ্ছি text/html, আর হচ্ছে কন্টেন্টের এনকোডিংটা, যে আমার এই কন্টেন্টটা কি ইয়াতে এনকোড করা আছে। ওকে, সাথে আমার কন্টেন্ট লেন্থ, যে এটা কত বাইট। আচ্ছা, এখন ইউজুয়ালি আমরা যখন রেসপন্স পাঠাবো সার্ভার থেকে, মানে আমরা এই যে একটু কিছুদিন পরে যখন আমি কোডিং এ যাব, তখন আমরা এই রেসপন্সের ক্ষেত্রে এই কানেকশনটা আমরা কিপ অ্যালাইভ রাখবো না, এটা ক্লোজ করে দিব। তাহলে এবার দেখো, আমি মনে করো যখন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন কিন্তু আমার কানেকশন ফ্ল্যাগটা যদি দেই, তাহলে আমাকে এটা কিপ অ্যালাইভে দেওয়া লাগবে, কারণ আমি যদি এটা কিপ অ্যালাইভ না দেই, আমার যে টিসিপি/আইপি কানেকশনটা ক্রিয়েট হয়েছিল না, এই যে এখানে রিকোয়েস্ট পাঠানোর আগে আমি তো একটা টিসিপি/আইপি কানেকশন ক্রিয়েট করে নিয়েছিলাম, তো এই টিসিপি/আইপি কানেকশনটা হচ্ছে আমার এস্টাবলিশ হয়েছিল। তো আমি যদি রিকোয়েস্ট পাঠানোর পরেই কানেকশন হলো ক্লোজ করে দেই, তাহলে আমার এই যে এই জায়গাটাতেই কানেকশন ক্লোজ হয়ে যাবে, তার মানে আমার রেসপন্সটা আমি আর পাবো না ক্লায়েন্ট সাইডে। তো এই জন্য আমার মানে এই জন্য ইউজুয়ালি তোমার হচ্ছে রিকোয়েস্টের ক্ষেত্রে এই কানেকশন ফ্ল্যাগটা দেওয়াই হয় না। আচ্ছা, এরপরে তুমি যখন রেসপন্সটা পাঠাবা, রেসপন্স পাঠানোর সময় কানেকশন ফ্ল্যাগটা ইউজুয়ালি ক্লোজড করে দেওয়া হয়, যে আমি একটা রিকোয়েস্ট ছিল আর একটা রেসপন্স পেয়ে গেছি, সো আমি হচ্ছে তোমার কানেকশনটা ক্লোজ করে দিব। এটা হচ্ছে ডিফল্ট মেথড বা মানে বেশি ইউজ করা হয়। বাট তারপরেও যদি তুমি এই কানেকশনটা কিপ অ্যালাইভ রাখো, তাহলে তোমার এই যে টিসিপি/আইপি কানেকশনটা ক্লোজ হবে না, তোমার এই যে ব্রাউজারের এখানে একটা বার ঘুরতে থাকে না, ওই বারটা ঘুরতেই থাকবে তুমি যতক্ষণ পর্যন্ত কানেকশনটা এন্ড না করবা। বুঝছো? পসিবল? জি ভাই। কানেকশন কিপ অ্যালাইভ আর ক্লোজ বুঝা গেছে? জি ভাই। ভাই একটা প্রশ্ন ছিল, ওই যে রিকোয়েস্টের বেলায় কি আমরা এই ক্লোজড এটা কি ব্যবহার করব? না 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 না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। রিকোয়েস্টটা ক্লোজ করে দিলে তো তোমার ইয়া অফ, মানে রেসপন্সই তো আসবে না। রিকোয়েস্টে তোমার হচ্ছে কানেকশন ফ্ল্যাগটা দেয়াই হয় না, মানে দেয়া যায় বাট দিলেও তোমাকে কিপ অ্যালাইভ দিতে হবে, আর ইউজুয়ালি দেয়াই হয় না, কারণ মানে রিকোয়েস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে ধরো যে খালি এইটুকু একটা ভ্যালিড রিকোয়েস্ট, আর কিচ্ছু লাগে না, এরপর একটা ব্ল্যাঙ্ক লাইন, এটাই একটা ভ্যালিড রিকোয়েস্ট। তোমার যে ইউজার এজেন্ট ইনফরমেশন পাঠানোটাও তোমার ম্যান্ডেটরি না। জি ভাই বুঝতে পেরেছি। বুঝছো? মানে কি ভাই রিকোয়েস্টের ক্ষেত্রে বাই ডিফল্ট কিপ অ্যালাইভে যাচ্ছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্টের ক্ষেত্রে বাই ডিফল্ট কানেকশন কিপ অ্যালাইভ চাই, আর রেসপন্সের ক্ষেত্রেও বাই ডিফল্ট কিপ অ্যালাইভ চাই। জি ভাই। এই জন্য রেসপন্স সবসময় এন্ড করে দিতে হয়। আমরা হচ্ছে কোডে ম্যানুয়ালি রেসপন্স এন্ড করে দেই, এন্ড না করলে দেখবা যে আমার ওই ব্রাউজারের ওখানে ওই যে ইয়াটা গোল জিনিসটা ওটা ঘুরতেই থাকে। তারপরে হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্সএসএস প্রোটেকশন। এটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক প্রোটেকশন। তো তুমি ধরো তোমার ক্লায়েন্ট সাইডে যে রেসপন্সটা নিচ্ছ, এই রেসপন্সটা নিচ্ছ হচ্ছে একটা সার্ভার থেকে,
তো ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক কি, এটা যদি খুব মানে ছোট করে বলি বা সোজা করে বলি, সেটা হচ্ছে যে তোমাকে সার্ভার থেকে তো একটা এইচটিএমএল ডকুমেন্ট পাঠাইছে না, তো এই এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে তোমার আর কি যারা আর কি খারাপ লোকজন বা অ্যাটাকার, তারা কি করে একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করে দেয়। তো এই ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করে দিলে এটা তো একটা মানে জাভা স্ক্রিপ্ট কোড, এটা তো তোমার ক্লায়েন্ট সাইডে রান হবে। তো ওই স্ক্রিপ্টটা যখন রান হবে তখন তোমার এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের ক্ষতি করতে পারে। তো এই ক্রস সাইট স্ক্রিপ্টিং প্রোটেকশন মানে হচ্ছে যে তোমার সার্ভার এনশিওর করতেছে যে এই সার্ভার থেকে তুমি যে রেসপন্স গুলো নিচ্ছ সেই রেসপন্স গুলা সেফ, এই সার্ভার থেকে তুমি যে রেসপন্স গুলো নিচ্ছ সেই রেসপন্স গুলো সেফ, এটাতে ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক হওয়ার প্রবাবিলিটি নাই। মানে হচ্ছে যে আমি যে এইচটিএমএল ডকুমেন্টটা পাঠাচ্ছি এর মধ্যে কোনো আনওয়ান্টেড স্ক্রিপ্ট অন্য কেউ ইনজেক্ট করে দিতে পারবে না। আচ্ছা, এরপরে এইটা গেল হচ্ছে তোমার রেসপন্সের হেডার। এই পর্যন্ত তোমার হচ্ছে রেসপন্সের হেডার, এখানে হচ্ছে তোমার যা যা আছে সেগুলো হচ্ছে তোমার যে রেসপন্সটা দিছে সেই রেসপন্স রিলেটেড ইনফরমেশন। এই পুরোটা হচ্ছে রেসপন্স রিলেটেড ইনফরমেশন, নট দি অ্যাকচুয়াল রেসপন্স। অ্যাকচুয়াল রেসপন্স বা রেসপন্স বডি শুরু হয় কই থেকে, দেখো এখানে দেখো আমার একটা ব্ল্যাঙ্ক লাইন আছে, এই ব্ল্যাঙ্ক লাইনটা শেষ হওয়ার পর থেকে এটা হচ্ছে রেসপন্স। এই এইচটিএমএলটা যখন তুমি পাবা তখন দেখবা যে তোমার ব্রাউজারে এই যে এ সিম্পল ওয়েব পেজ, তারপরে হচ্ছে এই জিনিসগুলো তুমি তোমার ব্রাউজারে দেখতে পাবা। এটাই হচ্ছে তোমার মেইন দরকারি জিনিস, এটা হচ্ছে তোমার রেসপন্স বডি। বোঝা গেছে? তার মানে আমার হচ্ছে এইচটিটিপি রেসপন্সের স্ট্যাটাস, তারপর হেডার, ব্ল্যাঙ্ক লাইন, এন্টিটি বডি, এই চারটা সেগমেন্টই কি আমরা বুঝছি? জি ভাই। এরপরে আমরা এখন এই যে এই দুইটা ফরম্যাটের মধ্যে শুধু বাকি আছে যে হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্টের বডি পার্টটা। এই রিকোয়েস্টের বডি পার্টটা বোঝার আগে আমাদের বোঝা লাগবে যে আমার কত টাইপ এইচটিটিপি মেথড মানে রিকোয়েস্ট মেথড হইতে পারে। রিকোয়েস্ট মেথড হচ্ছে দেখো গেট, হেড, পোস্ট, পুট, ডিলিট, কানেক্ট, অপশন, ট্রেস, এইগুলা। এর বাইরে একটা আছে প্যাচ। তো বাংলাদেশের যেমন এই যে সংবিধান আছে না, তো এই ইন্টারনেটের ক্ষেত্রে এরকম একটা মানে ডকুমেন্ট হচ্ছে আরএফসি। তো ওই আরএফসি তে আর কি এগুলো সব ডিফাইন করা আছে। তো আরএফসির একটা পার্টিকুলার ধারাতে এইগুলা এই এই রেসপন্স এই মেথড গুলো আছে, আর প্যাচ হচ্ছে অন্য একটা ইয়াতে আছে, আরো আপডেটেড একটা আরএফসির ভার্সনে আছে। তো প্যাচটা কি তেমন একটা ইউজ হয় না। প্যাচ কি করে সেটা বলতেছি। ফার্স্টে আসি গেট। তো গেট মেথডটা আমরা ইউজ করব যখন হচ্ছে আমরা সার্ভার থেকে কোনো ইনফরমেশন রিট্রিভ করতে যাব। সার্ভার থেকে যখন আমরা কোনো ইনফরমেশন রিট্রিভ করতে যাব এবং এই ইনফরমেশন রিট্রিভ করার ফলে আমার সার্ভারে যে এক্সিস্টিং ডাটা আছে তার কোনো চেঞ্জ হবে না। মানে আমার সার্ভারে কোনো একটা ডকুমেন্ট রাখা আছে, আমি জাস্ট সেই ডকুমেন্টটা রিট্রিভ করব, এতে আমার সার্ভারের উপরে কোনো ইফেক্ট পড়বে না। তো এই ধরনের মানে কোন একটা রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা গেট মেথড ইউজ করব। গেট আর হেড সেম। গেট আর হেড এর মধ্যে খালি একটাই ডিফারেন্স, তুমি যখন সার্ভারে একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছ তখন তুমি রেসপন্স হিসেবে কি কি পাচ্ছ বলো তো? মনে করো আমি সার্ভারে একটা গেট রিকোয়েস্ট পাঠালাম, আমি রেসপন্স হিসেবে কি কি পাবো সাব্বির? হ্যাঁ ভাই, আমি সার্ভারে একটা গেট রিকোয়েস্ট পাঠালাম, তাহলে আমি রেসপন্সে কি কি পাবো? রেসপন্সে ভাই রেসপন্স লাইন, হেডার লাইন, আচ্ছা, আর হচ্ছে আর হলো বডি। বডি পাবো, তাই না? হেডার লাইনে কি থাকে, মানে হেডার লাইনটা কি রিলেটেড ইনফরমেশন? হেডার লাইনটা ভাই ওই যে লাইক আমাদের হলো যে কানেকশন। বডিতে আমার যে জিনিসটা পাঠাচ্ছে ওই ওই রিলেটেড ইনফরমেশন না? হ্যাঁ, ওই রিলেটেড ইনফরমেশন। আচ্ছা, হেড কি করে? হেড মানে হেড রেসপন্স পাঠানো, মানে হেডের সিনট্যাক্স এক্স্যাক্টলি সেম হচ্ছে গেটের মতো, জাস্ট হেডের জায়গায় তুমি মানে গেটের জায়গায় হেড লিখে দেবা, কিন্তু চেঞ্জটা হয় হলো রেসপন্সে। তুমি যখন সেম ডকুমেন্টের জন্য গেট রিকোয়েস্ট পাঠাচ্ছ তুমি ডকুমেন্টটা পাচ্ছ, বাট সেম ডকুমেন্টের জন্য তখন যখন তুমি হেড রিকোয়েস্ট পাঠাবা তখন তুমি সবকিছু পাবা, তুমি স্ট্যাটাস কোড পাবা, স্ট্যাটাস লাইন পাবা, হেডার লাইন পাবা, কিন্তু অ্যাকচুয়াল ডকুমেন্টটা পাবা। বুঝছো? তাহলে আমার এই হেডটা লাগে কেন, বা আমার হেডটা কি
কি দরকার যে আমার সার্ভারে কোন একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট রিলেটেড ইনফরমেশনটা শুধু আমি গ্যাদার করতে চাই। আমার এক্সাক্ট ডকুমেন্টটা দরকার নাই, কিন্তু ডকুমেন্ট রিলেটেড ইনফরমেশন আমি গ্যাদার করার জন্য ইউজ করব হচ্ছে হেড। বোঝা গেছে? তাহলে কি ভাই হেড কি রিলেটিভলি ফাস্টার দ্যান গেট? মানে হ্যাঁ, মানে ট্রান্সফার তো ফাস্টার হবে। তোমার ধরো যে ওই এখানে ধরো দেখো আমি কি বললাম যে এইচটিটিপি রেসপন্সের কোনো পার্টিকুলার সাইজ নাই, তার মানে তুমি একটা রেসপন্সে যত বড় ইচ্ছা তত বড় ডেটা পাঠাইতে পারবা। তাহলে তোমার রেসপন্সটা যদি অনেক বড় হয়, যেটা হচ্ছে তোমার একটা মানে মাল্টিপল প্যাকেট লাগে, তাহলে তো তোমার হচ্ছে গেট মানে হেডের রেসপন্স গেটের থেকে অনেক ছোট হবে, তো হেড তো ফাস্টার হবে। বাট হেড তো তোমাকে কোনো ডেটাই দিচ্ছে না, হেড তোমাকে খালি ডেটা রিলেটেড ইনফরমেশন দিচ্ছে। জি ভাই বুঝতে পেরেছি। বুঝতে পারছো না? আচ্ছা ভাই, এই তো পোস্ট হচ্ছে, পোস্ট মেথডে তুমি যেটা করবা, ভাই গেটে কি মানে সবগুলোই আসে স্যার ভাই, যে রিলেটেড ইনফো আর ডকুমেন্ট দুইটাই আসে? হ্যাঁ হ্যাঁ, গেট আর হেডের মধ্যে পার্থক্য হলো গেটে তুমি রিলেটেড ইনফরমেশন আর ডকুমেন্ট দুইটাই পাবা, হেডে হচ্ছে শুধুমাত্র ডকুমেন্ট ইনফরমেশন পাবা, ডকুমেন্টটা পাবা না। ওকে আচ্ছা, পোস্ট মেথড হচ্ছে এইটা ইউজ করা হয় তোমার সার্ভারে ডেটা সেন্ড করার জন্য। ফর এক্সাম্পল তুমি হচ্ছে কাস্টমার ইনফরমেশন রিলেটেড একটা এইচটিএমএল ডকুমেন্ট আছে, এই এইচটিএমএল ডকুমেন্টটা তুমি সার্ভারে স্টোর করবা বা সার্ভারে পাঠাবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা মানে আচ্ছা না, পোস্টটা আরেকটু এলাবোরেট করি। মনে করো তোমার হচ্ছে কাস্টমার ইনফরমেশন আছে, হ্যাঁ, তো কাস্টমার ইনফরমেশন রিলেটেড একটা এইচটিএমএল ফাইল আছে। তো এই এইচটিএমএল ফাইলের মধ্যে অনেকগুলো ফর্ম আছে। তো এই কাস্টমার ইনফো এইচটিএমএল ফাইলের মধ্যে অনেকগুলো ফর্ম আছে। তো এই ফর্মটার কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে তোমার এই যে একটা কাস্টমারের নেম, অ্যাড্রেস এইগুলা গ্যাদার করা। তো নেম, অ্যাড্রেস এই জিনিসগুলা গ্যাদার করে তোমাকে তো এটা সার্ভারে পাঠাইতে হবে, গেট দিয়ে তুমি রিট্রিভ করতে পারবা, ঠিক আছে, সার্ভারের ডেটা পাঠাইতে পারবে না। ইউআরএল দিয়ে পাঠানো সেটা আলাদা কথা, মানে কোয়েরি স্ট্রিং দিয়ে পাঠানো ওইটা আলাদা হিসাব, ওইটা তো পরে আসতেছি। তো যখন তুমি সার্ভারে কোনো ডেটা পাঠাইতে যাবা তখন আর কি তোমাকে এই পোস্ট মেথড ইউজ করতে হবে। তো এখন এই ডেটাটা, এই যে ডেটাটা যাবে এইটা হচ্ছে তো এই ডেটাটা তোমার হচ্ছে ইউআরএল, যেটা সেই ইউআরএল এ ভিজিবল হবে না। তাহলে এই ডেটাটা যাবে কিসের মধ্যে দিয়ে? এই ডেটাটা যাবে হচ্ছে তোমার বডির মধ্যে দিয়ে, বুঝছো? আচ্ছা, তো বডিতে কি আকারে যাবে? বডির মধ্যে তোমার হচ্ছে এই ডেটাটা পাস হবে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে, এবং প্রতিটা কি ভ্যালু পেয়ার অ্যাড হবে হচ্ছে তোমার একটা করে এম্পারসেন্ট দিয়ে। বোঝা গেছে? আচ্ছা, তো মনে করো এখানে আমি সার্ভারে যে ডেটাটা পাঠাইছি সেই ডেটাটা হচ্ছে, সেই ডেটা আমি দুইটা জিনিস পাঠাইছি, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে রিকোয়েস্ট। আমার যে নেমটা পাঠাইছি সেই নেমটা হচ্ছে জো ইউজার। এই যে %20 আছে না, এটা দেখে ভয় পায় না, এটা আমরা একটু পরে এক্সপ্লেন করতেছি। তাহলে আমার নেম হিসাবে সার্ভারে যে ডেটাটা গেছে সেটা হচ্ছে জো ইউজার, আর রিকোয়েস্ট হিসাবে সার্ভারে যে ডেটাটা গেছে সেই রিকোয়েস্ট আকারে আরেকটা স্ট্রিং গেছে, এবং সেই স্ট্রিংটা হচ্ছে সেন্ড, আচ্ছা, সেন্ড মি ওয়ান অফ ইয়োর ক্যাটালগ। ঠিক আছে, কিন্তু এই যে এই ডেটাটা তুমি হচ্ছে সার্ভারে পাঠাইছো, বাট সার্ভারে পাঠাইলেও তুমি হচ্ছে তোমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে তুমি কি দেখতে পাবা জানো? সেই ব্রাউজারের ওই ইউআরএল এর ইয়াতে তুমি দেখবা যে এখানে হোস্ট হচ্ছে এটা, সো developer.mozilla.org
contact form .php তুমি ইউআরএল এ দেখতে পাবা এই জিনিসটা, কিন্তু এই ডেটা যেটা পাঠাইছো সেটা হচ্ছে এইচটিটিপি বডির মধ্যে অ্যাড হয়েছে, যার কারণে তুমি ইউআরএল এর ডেটাটা দেখতে পাচ্ছ না। বুঝা গেছে? এইটুকু নিয়ে কারো প্রশ্ন? আরেকবার একটু বলে নিলাম। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আচ্ছা ভাই বলো তো, আমরা পোস্ট মেথডে যে ডেটাটা পাঠাই সেই ডেটাটা আমি কোন সেগমেন্টে অ্যাড করি? এইচটিটিপি রিকোয়েস্ট এর বডিতে। আচ্ছা, তাহলে এখানে আমার এইচটিটিপি রিকোয়েস্টের বডিতে আমার কি আছে দেখো তো, এই জিনিসটা না? জি ভাই। আচ্ছা, তো এইটার ফরম্যাটটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কি ভ্যালু পেয়ার আকারে যায়, এবং প্রতিটা কি এর পরে একটা ইকুয়াল সাইন থাকে। ইকুয়াল সাইন পাইলে বুঝবা যে এখানে আমার কি শেষ হয়েছে এবং ভ্যালু স্টার্ট হয়েছে। তাহলে আমার এখানে প্রথম কিটা কি আছে? নেম। তাহলে নেমের পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার যে কাস্টমার, তার সেই নাফিউল অনিম। জি ভাই। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার নেমটা কি আসতেছে? নেম হচ্ছে জো ইউজার। এরপরের আমার কি ভ্যালু? আচ্ছা, প্রতিটা কি ভ্যালু পেয়ার, তুমি তো মনে করো অনেকগুলা কি ভ্যালু পেয়ার দিতে পারো, প্রতিটা কি ভ্যালু পেয়ার সেপারেট করা হয় হচ্ছে এম্পারসেন্ট দিয়ে। তাহলে আমার পরের কি ভ্যালু পেয়ারটা কি? রিকোয়েস্ট। এবং রিকোয়েস্টে আমি আরেকটা স্ট্রিং পাঠাইছি, সেটা হচ্ছে সেন্ড মি ওয়ান অফ ইউর ক্যাটালগ, এবং এইটা হচ্ছে বডির মধ্যে অ্যাড হয়ে গেছে। তাহলে আমি পোস্ট মেথডে কিভাবে ডাটা পাঠাই সেটা বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে? ভাই এইচটিএমএল বডিতে যে ডেটাটা গেল এটা কি প্লেন টেক্সটেই যাচ্ছে নাকি এনক্রিপ্টেড হচ্ছে ওটা? না না না, এনক্রিপ্টেড হচ্ছে না এটা। তাহলে ভাই মাঝখানে কেউ যদি ইন্টারফেয়ার করে তাহলে তো ভাই জিনিসটা মানে খুব বাজে হবে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে মাঝখানে যেহেতু খুব বাজে হবে, ওইটার জন্য সলিউশন হচ্ছে এইখানে। ঠিক আছে, ওইটা সলিউশনটা আমরা একটু পরে দেখতেছি, এই যে এই কানেক্টে যখন আসবে তখন। আচ্ছা, এনক্রিপ্টেড হচ্ছে না, বাট ওই যে তোমার একটু সিকিউরিটি আসতেছে, যে তোমার ব্রাউজারের দিকে তাকায় কেউ দেখতে পারতেছে না। ঠিক আছে। জি। আচ্ছা, HTTPS এর টাইমে কি এনক্রিপ্টেড হচ্ছে? হ্যাঁ, ওইটাই হচ্ছে তোমার এই যে কানেক্টে এসে পড়াবো, বুঝছো? জি। আচ্ছা ভাইয়া দেখো, পুট। তো আচ্ছা, আমরা মোস্টলি হচ্ছে তোমার এই যে গেট আর হচ্ছে পোস্ট, এই দুইটাই ইউজ করব, বাকিগুলো তেমন একটা ইউজ করবো না। আচ্ছা, এরপরে হচ্ছে পুট। পুট কি করে? তুমি বডিতে হচ্ছে তোমার এরকম একটা ডকুমেন্ট দিয়ে দিবা, এইচটিটিপি পুট রিকোয়েস্টের বডিতে এরকম একটা ডকুমেন্ট দিয়ে দিবা। আর তাহলে মনে করো ডকুমেন্ট দিয়ে দেওয়ার পরে এই যে এখানে তো তুমি একটা অ্যাড্রেস দিয়ে দিবা না, ইউআরএল দিয়ে দিবা না? তো এই ডকুমেন্টের যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে তোমার পাঠানো কন্টেন্ট দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তার মানে এইচটিটিপি পুট রিকোয়েস্ট আমরা কি মানে পুট মেথড কেন ইউজ করি? সেটা হচ্ছে রিপ্লেসেস অল কারেন্ট রিপ্রেজেন্টেশনস অফ দি টার্গেট রিসোর্স উইথ দি আপলোডেড কন্টেন্ট। তার মানে তোমার হচ্ছে একটা কন্টেন্ট আছে সার্ভারে, সেই সার্ভারের কন্টেন্ট গুলাকে তুমি তোমার ক্লায়েন্ট সাইড থেকে কিছু ডেটা পাঠাচ্ছ, সেটাতে তুমি রিপ্লেস করতে চাও। মনে করো আমার একটা ইয়ে আছে info.html, সেই info.html-টা ব্ল্যাঙ্ক আছে, তো সেই info.html এ তুমি ডেটা হচ্ছে ইনসার্ট করতে চাও, তো তখন তুমি এই পুট রিকোয়েস্টে এইভাবে info.html এর ডেটাটা ইনসার্ট করতে পারবা। বুঝছো? যে আগে info.html এর মধ্যে যে ডেটাটা ছিল সেটা রিপ্লেস হয়ে যায়, তোমার নতুন ডেটাটা ওখানে ঢুকবে। বুঝছো? পুটের ক্ষেত্রে কি তাইলে ফার্স্ট একটা পোস্ট যাবে? পুটের ক্ষেত্রে ফার্স্ট একটা পোস্ট যাবে না, পুটের মধ্যে তো তুমি বডি অ্যাড করতেই পারতেছো, পুরা জিনিসটা মানে পুটের মধ্যে বডি অ্যাড করলেই তো সেই পুরাটা মিলে তোমার পুট রিকোয়েস্ট না। পোস্টের কি দরকার এখানে? পোস্ট তো রিপ্লেস করে না, পোস্ট খালি ডাটা পাস করে, পুট হলো তোমার রিপ্লেস করে। পোস্টের কাজ হচ্ছে তোমার ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে জাস্ট শুধু ডেটাটা পাস করা।
বুঝছো ভাইয়া? হ্যালো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। ডিলেট হচ্ছে ডিলেট করে, হ্যাঁ। ডিলেট হচ্ছে তুমি যে ইউআরএলটা দিয়ে দিবা, সেই ইউআরএল যে রিসোর্সটা আছে, সেই রিসোর্সটা হচ্ছে ডিলেট করে ফেলে। আচ্ছা, কানেক্ট কানেক্ট মেথড যেটা করে বা কানেক্ট রিকোয়েস্ট যেটা করে সেটা হচ্ছে যে, মনে করো এই ধরো ক্লায়েন্ট এবং সার্ভার, এই ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে একটা টানেল ক্রিয়েট করে। কানেক্ট হচ্ছে এই ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে একটা টানেল ক্রিয়েট করে। এই টানেল ক্রিয়েট করার মানে হচ্ছে যে, এখন থেকে ধরো তোমার যে আগে কি রেসপন্স বা রিকোয়েস্ট যেগুলা পাঠাচ্ছিলা, এই রেসপন্স বা রিকোয়েস্ট গুলা তো তোমার ওই মানে তোমার হচ্ছে যে কেউ দেখতে পারতো। মানে তোমার হচ্ছে মানে ইভসড্রপার যারা মনে করে এই যে কানেকশন লাইন থেকে তোমার ডেটাটা ইজিলি রিট্রিভ করে, কারণ এগুলোতে এনক্রিপ্টেড হয়ে থাকতো না, ইজিলি রিড করে তোমার হচ্ছে যে রিকোয়েস্টটা পাঠাইছো সেই রিকোয়েস্টটা দেখতে পারতো। তো তুমি টানেল ক্রিয়েট করার ফলে যেটা হবে যে হচ্ছে এই একটা এসএসএল কানেকশন ক্রিয়েট করে। তো তখন তোমার এই এইচটিটিপিটা কনভার্ট হচ্ছে এইচটিটিপিএস এ। তার মানে কানেক্ট রিকোয়েস্টটা প্রথমে যেটা করবে যে সেটা হচ্ছে তোমার পুরা সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে একটা টানেল ক্রিয়েট করবে, তারপরে সেই টানেলের মধ্যে দিয়ে তুমি বাকি কনভারসেশন গুলো পাস করবা। বুঝছো? সো তুমি যদি সিকিউর ওয়েতে কমিউনিকেট করতে যাও তোমার সার্ভারের সাথে, যে তোমার সবগুলা ডেটা এনক্রিপ্টেড হয়ে তোমার ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যাবে, তখন আর কি তোমাকে ফার্স্ট একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে হবে, দেন তোমার একটা টানেল ক্রিয়েট হবে, দেন সেই টানেলের মধ্যে দিয়ে তুমি গেট পোস্ট বা অন্য রিকোয়েস্ট গুলো দেবা। সাব্বির? জি ভাই বুঝছি। আর এখানে এসএসএল সার্টিফিকেট কি সাব্বির? এসএসএল সার্টিফিকেট হলো ভাই সিকিউরিটি সার্টিফিকেট। বেসিক্যালি হলো যে মানে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে মানে একটা সার্টিফিকেট পাঠায়, মানে ও এনশিওর করে যে আমি হলো সিকিউর। আচ্ছা, এসএসএল সার্টিফিকেট যেটা এনশিওর করে সেটা হচ্ছে দুইটা রিমোট এন্ড পয়েন্ট কেবলমাত্র ওই রিকোয়েস্ট গুলা বুঝবে। ঠিক আছে, দুইটা রিমোট এন্ড পয়েন্ট কেবলমাত্র তোর রিকোয়েস্ট বা রেসপন্স গুলা বুঝবে, অন্য কোন সার্ভার বা প্রক্সি এই রিকোয়েস্ট বা রেসপন্স গুলা ডিসাইফার করতে পারবে না। ঠিক আছে, সো এই কানেক্ট দিয়ে টানেল ক্রিয়েট হওয়ার পরে ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট নিজেদের মধ্যে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে। বুঝছি? সো কানেক্ট ফার্স্টে কি, কানেক্ট কিভাবে কাজ করে? কানেক্ট হচ্ছে ফার্স্টে সার্ভারের কাছ থেকে এসএসএল সার্টিফিকেট চাই। ঠিক আছে, দেন সেই তার উপর যদি সার্ভারে এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে টানেলটা ক্রিয়েট হয়। তাহলে এইচটিটিপি আর এইচটিটিপিএস এই দুটো বুঝছি সবাই? জি ভাই। কেউ যেন একটা কোশ্চেন করতে গেছিল, আমি ওই যে কথা বলতেছিলাম থামাই দিয়েছিলাম মনে হয়। লাভ না। স্যার এখানে ইভসড্রপার কোন জায়গা থেকে আসবে? ইভসড্রপার কোন জায়গাতে যায়? কোন জায়গা থেকে আসবে? কোন জায়গা থেকে আসবে? আচ্ছা, তো ধরো মনে করো যে আমার কম্পিউটার আর তোমার কম্পিউটার হচ্ছে ল্যান দিয়েই কানেক্টেড, মনে করো আমরা ওয়াইফাই বা কোনো কিছু ইউজ করতেছি না। হ্যাঁ, তো ধরো আমার পিসি থেকে তোমার পিসিতে যখন ডেটা যাবে, তাহলে আমি এই ল্যানের ডেটাগুলো ইন্টারসেপ্ট করতে পারবো না। বা তুমি মনে করো যে কোনো ওয়েবসাইট, মানে তুমি মনে করো যে কোনো সার্ভারে ডেটা পাঠাইতে গেলে সেটা তো তোমার ডিরেক্টলি তোমার পিসির সাথে, সেই সার্ভারে তো কোনো মানে ডিরেক্ট লাইন নাই। এইগুলা হচ্ছে তোমার মনে করো তোমার পিসি থেকে রিকোয়েস্টটা ফার্স্টে যায় হচ্ছে তোমার রাউটারে, রাউটার থেকে যায় হচ্ছে তোমার আইএসপির কাছে। এইগুলা সবই শেয়ার্ড চ্যানেল না? জি স্যার। তাহলে তুমি এনক্রিপ্ট না করে দিলে জিনিসগুলো তো ওই শেয়ার চ্যানেল থেকে যে কেউ ইন্টারসেপ্ট করতে পারে, তখন তো জিনিসগুলো একদম ওয়াইডলি ভিজিবল হয়ে যাচ্ছে না?
ওই জন্য ওই যে এসএসএল সার্টিফিকেট না থাকলে ওই ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাইতে গেলে দেখবা যে তোমার ওই ব্রাউজারের ওখানে নট সিকিউর একটা ইয়া আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই ভাই, পর্যন্ত আরেকটা জিনিস ছিল যে আমরা যে কানেক্টটা যে মেথড দিয়ে ইউজ করব, এটা কি তাহলে আমাদের সার্ভার সাইডেও কোনো কোডিং করা লাগবে যে একটা সার্টিফিকেট থাকা লাগবে সার্ভার সাইডে। তাই তো অলওয়েজ একটা কানেকশন লেগেই আছে এরকম হলে তাহলে মানে এটা ব্রাউজিংটা যে বাফারটা আমরা যে চাচ্ছিলাম ওইটা না 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 প্রবলেম। না, কানেকশন মানে তোমার রিকোয়েস্ট রেসপন্স যখন তুমি কানেকশন ক্লোজ করে দিবা তখন তোমার টানেলও ক্লোজ হয়ে যাবে। আচ্ছা টানেল তো সব সময় ওপেন রাখবে না তুমি। তুমি যদি টানেল সবসময় ওপেন রাখো, কানেকশন যদি ক্লোজ না করো, তাহলে কি হবে জানো? তোমার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে ওর সাথে আর অন্য কোনো হোস্ট কমিউনিকেট করতে পারবে না। আচ্ছা, তাহলে ভাই আমি কি তাহলে এভাবে একটা রিকোয়েস্ট পাঠাবো যে একটা কানেক্ট মেথড আগে পাঠাইলাম, তারপরের লাইনে গিয়ে আমি হচ্ছে গিয়ে একটা পোস্ট মেথড পাঠাইলাম, তারপর মানে এভাবে এভাবে মানে দুইটা করে হ্যাঁ একটা রিকোয়েস্ট পাঠানো লাগতেছে অলওয়েজ। হ্যাঁ, আচ্ছা কিন্তু জিনিসটা হচ্ছে যে এই যখন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করব এই কানেক্টটা আমাদেরকে এক্সপ্লিসিটলি পাঠানো লাগে না। যদি তোমার সার্ভারে এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে তোমার অটোমেটিক্যালি এইচটিটিপি গুলো এইচটিটিপিএস এ কনভার্ট হয়ে যায় রিকোয়েস্ট গুলো, বুঝছো? মানে যখন হ্যাঁ ভাই। মানে তোমাকে বারবার ওই নিজে থেকে কানেকশন ওপেন ক্লোজ করা লাগে না প্রতিবার। তোমার রেসপন্স শেষ হইলে অটোমেটিক্যালি তোমার হচ্ছে কানেকশন ক্লোজ হয়ে যায়। তারপর এসএসএল সার্টিফিকেট থাকলে অটোমেটিক্যালি রিকোয়েস্ট এইচটিটিপিএস দিয়ে যায়। আচ্ছা, তো এটা কি ভাই মানে শুধু ফ্রেমওয়ার্ক গুলোতেই হয় না? হ্যাঁ, নোডে ওই যে নোডে যখন দেখবো তখন না ওই যে আমাদেরকে আলাদা করে হচ্ছে রেসপন্স এন্ড করা লাগবে, কিন্তু যখন হচ্ছে আমরা ওই যে লারাভেল বা এক্সপ্রেস, এক্সপ্রেস বা এই টাইপ ফ্রেমওয়ার্ক করছি তখন কিন্তু আমাদের কানেকশন এন্ড করা লাগবে না, অটো এন্ড হয়ে যায়। আমি এইটাই ভাবছিলাম কানেক্ট তো ইউজ করি নাই, তাও এসএসএল পাই কেন? মানে এগুলো তো ইউজ করি নাই, তাই তো? হ্যাঁ এটাই ভাবতেছি। আচ্ছা, এই যে এই ওকে বুঝছি। ট্রেস, হ্যাঁ ট্রেস জিনিসটা কি করে? কানেক্ট তো বুঝলাম, এবার হচ্ছে ট্রেস। ট্রেস হচ্ছে একটা ডিবাগিং এর মতো জিনিস। মনে করো তুমি হচ্ছে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাইছো, ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাইছো। তো ট্রেস মেথড মানে তুমি যদি ট্রেস রিকোয়েস্ট পাঠাও, সার্ভার কি করবে? তুমি যে রিকোয়েস্টটা পাঠাইছো হুবহু সেই রিকোয়েস্টটাই তোমাকে আবার রিটার্ন ব্যাক করবে, এনশিওর করার জন্য যে সার্ভার সেম রিকোয়েস্ট পাচ্ছে কিনা। সো মনে করো তুমি হচ্ছে একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছ, সার্ভার কোনো কারণে সেটা প্রসেস করতে পারতেছে না বা হচ্ছে তোমার অন্য রিসোর্স পাঠাচ্ছে। তো তখন তুমি এই যে ট্রেস রিকোয়েস্ট দিয়ে তুমি হচ্ছে চেক করতে পারবা যে হচ্ছে তুমি যে রিকোয়েস্টটা পাঠাইছো আর সার্ভার কি রিকোয়েস্টটা পাঠাইছে, বুঝছো? জি ভাই। আইডি 46 রাইসা, এটা আরেকবার একটু রিপিট করো। আরেকবার বলবো? হ্যাঁ ভাই একটু রিপিট করো। আচ্ছা রিপিট করতেছি। জিসান, জিসান সালাম ভাই, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এই ট্রেস রিকোয়েস্ট কি করে বলতো? স্যার, ক্লায়েন্ট যে রিকোয়েস্টটা পাঠাবে মানে সার্ভার এটা চেক করে মানে রেসপন্সটা সেম আছে নাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে ধর আমি হচ্ছে এই রিকোয়েস্টটা পাঠালাম, এটা হচ্ছে গেট না দিয়ে আমি ট্রেস মেথডে পাঠালাম, গেট না দিয়ে ট্রেস মেথডে পাঠালাম, তাহলে আর কি আমার রেসপন্সটা কি আসবে? জিসান আহ, এটা কনফিউশন মানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, মনে করো আমি হচ্ছে এই সেম মানে রিকোয়েস্টটা পাঠাইছি ট্রেস http/1.1। আচ্ছা আমি লিখে দেখাই, হ্যাঁ।
এটা আমার একটা ভ্যালিড রিকোয়েস্ট না? হ্যাঁ ভাই। আচ্ছা, এইটা রেসপন্সটা কি রকম হবে দেখো। ফার্স্টে কি ভার্সন, তারপরে স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোড, ঠিক আছে। তারপরে মনে করো কিছু থাকবে যে ইনফরমেশন, যে কানেকশন টাইপ বা এরকম কিছু ইনফরমেশন থাকবে। তারপরে কি বডি না, এটা ব্ল্যাঙ্ক থাকবে মাঝখানে। বডি ব্ল্যাঙ্ক থাকবে না, বডিতে এই জিনিসটা থাকবে। বডির আগে ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক লাইন। হ্যাঁ, বডির আগে ব্ল্যাঙ্ক থাকবে, বডির আগে একটা ব্ল্যাঙ্ক থাকবে। এটা বোঝা গেছে? তাহলে ট্রেস রিকোয়েস্ট কি করে? জি ভাই, যেটা আর কি রিকোয়েস্ট করতেছে ওইটাই আর কি রিটার্ন করে বডিতে। মানে এইটা চেক করা যায় যে মাঝখানে কোনো ইভস্ট্রপার আর কি তোমার রিকোয়েস্টটা চেঞ্জ করে দিছে কিনা। বাট এমনও করতে পারে যে তুমি রেসপন্সও চেঞ্জ করে দিলে, তখন আসলে বোঝার কিছু নাই। বাট ঠিক আছে, তো এটা আর কি একটা সেফটি চেক, যে একটা ডিবাগিং এর টুলের মতো, যে হচ্ছে যে তুমি সার্ভার কি রিকোয়েস্ট পাঠাচ্ছে আর তুমি কি রেসপন্স, মানে তুমি কি রিকোয়েস্ট পাঠাচ্ছ, মানে সার্ভার কি রিকোয়েস্ট রিসিভ করতেছে, তুমি কি পাঠাচ্ছ, এই দুটো সেম কিনা এটার জন্য। তাহলে তো আমি ট্রেস ব্যবহার করা ছাড়া তো জানতেই পারবো না। আমি যদি আমার গেট রিকোয়েস্টটা ঠিক আছে কিনা এটা আমি বুঝবো কি করে ট্রেস না থাকে? আমি বুঝিনি আবার। আমার স্যার, আমি কি রিকোয়েস্ট পাঠাচ্ছি, সার্ভার কি রিকোয়েস্ট পাঠাচ্ছে, এটা দেখার জন্য ট্রেস ব্যবহার করছি। তো তাহলে তো আমি অন্যান্য কোনো মেথডের জন্য মানে ট্রেস আমি তো সার্ভার থেকে, মানে আমি তো সার্ভার সাইড থেকে রিকোয়েস্টটা দেখতেই পারতেছি, তাই না? তো তাহলে আমার ট্রেস কেন দরকার, তাই তো? মাসুম, তোমার কোশ্চেন কি এটা যে আমি তো সার্ভার সাইড থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি, সো সার্ভার সাইডে তো আমি রিকোয়েস্ট দেখতেই পারতেছি, তাহলে আমার ট্রেস কেন দরকার? তোমার কি কোশ্চেন এটা? প্রশ্নটা হচ্ছে এমন যে আমি তো খালি ট্রেস তো খালি তোমার ট্রেস কথা মেথডের ভেঙে ক্ষেত্রে আসতেছে, তুমি লিখবা চ্যাট বক্সে কোশ্চেনটা বা আবার বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার এইচটিটিপি মেথডস গুলো। ও আচ্ছা, প্যাচ কি করে? পুট হচ্ছে তোমার পুরো একটা রিসোর্স হচ্ছে রিপ্লেস করে দেয়, আর প্যাচ হচ্ছে ওই রিসোর্সের একটা পার্টিকুলার পার্ট রিপ্লেস করে। প্যাচ হচ্ছে একটা রিসোর্সের, মনে করো তোমার সার্ভার একটা এইচটিএমএল ডকুমেন্ট আছে, এটার একটা পার্টিকুলার পার্ট হচ্ছে প্যাচ দিয়ে রিপ্লেস করা হয়। হ্যাঁ, এই অপশন কি করে? অপশনস, আচ্ছা অপশনস হচ্ছে মানে আমি যে সার্ভারের সাথে কমিউনিকেট করতেছি, এই সার্ভারের কমিউনিকেশন অপশন গুলা তোর পাঠাই। যেমন হচ্ছে যে আমার সার্ভার, মানে আমার ক্লায়েন্ট, মানে আমার কি কি কন্টেন্ট টাইপ মনে কর অ্যালাউ করবে, বা গেট, হেড, পোস্ট, অপশন, ট্রেস, এইরকম কি কি আমার রিকোয়েস্ট অ্যালাউ করবে সার্ভার, বা আমার সার্ভার হচ্ছে এটা অ্যাপাচি সার্ভার কিনা, বা আমার সার্ভারের অ্যাপাচি সার্ভার হলে এটার ভার্সন কত, তারপর আমার কারেন্টলি সার্ভারের ডেট কত, বুঝছিস? এই 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 জিনিসগুলো দেয় হচ্ছে। সো মানে অপশনটা আসলে কি, যে আমার এমন একটা এইচটিটিপি মেথড, এটা হচ্ছে যে কোনো ওয়েব ব্রাউজার দ্বারা সাপোর্টেড। তো আমার যে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওই সার্ভারের সাপোর্টেড মেথড গুলা আর কি মানে ট্রেস রেসপন্স হিসাবে পাঠাই। ভাই এইচটিটিপি মেথড এখানে কি কাস্টম হইতে পারে? মানে এগুলো মনে হয় আরএফসি অ্যালাউড, আরএফসি এগুলো হচ্ছে আরএফসি অ্যালাউড গুলা। মানে এরপরে কি কাস্টম নিজেরা বানানো যায় মনে হয় না? আমার জানা নাই রে কাস্টম আরএফসি ছাড়া। আচ্ছা, কাস্টম যদি বানাস তাহলে তো সেটা সিকিউর হলো না। হ্যাঁ, মানে লাইক ধরেন মানে পার্স বা প্রক ফাইন্ড এগুলোর নাম আমি শুনছিলাম। তো এগুলো যদি আরএফসি হয়, আরএফসি দ্বারা স্বীকৃত না হয়, তাহলে কি তো সিকিউর না হইলে কি যে কোনো সার্ভারের সাথে হয়তো কমিউনিকেট করতে দিবে না। তাহলে পার্সোনাল সার্ভার থাকলে তখন আর কি কাস্টম মেথড গুলা কাজ করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, জিনিসটা হচ্ছে যে মানে তোমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা কেবলমাত্র ট্রেস মেথড দিয়ে আমার রিকোয়েস্টটা
ট্রেস করতে পারবো। অন্য মেথড দিয়ে কেমনে ট্রেস করবো? আচ্ছা দেখো, আমার যেটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের অ্যাকচুয়াল মানে ইনফরমেশন যেটা আমার দরকার সেটা কি? এই পুরা জিনিসটা না? এই পুরা জিনিসটা ঠিক মতো যাওয়া মানেই তো হচ্ছে আমার সার্ভারের কাছে, মানে এই ইনফরমেশনটাই তো আমার সার্ভারের কাছে পাঠানো দরকার। তো এখানে এই ইনফরমেশনটুকু সার্ভারের কাছে ঠিক মতো যাচ্ছে কিনা সেটা আমার এনশিওর করতে হবে। তো ওই জন্য আমি পোস্ট মেথড দিলে তো আমি রেসপন্স পাচ্ছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি পোস্টের জায়গায় যদি আমি ট্রেস দিয়ে দিই তাহলে কি আমি পুরাটাই পাচ্ছি না? পুরা আমি যে রিকোয়েস্টটা করছি এই পুরা রিকোয়েস্টটাই তো পাচ্ছি। আমার মেইন ইনফরমেশন তো রিকোয়েস্টের হচ্ছে আমি কোন ইউআরএল এর মানে কোন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছি, এইচটিটিপি ভার্সন কত, হেডার এবং হচ্ছে বডি। আমার মেথডটা তো ইম্পর্টেন্ট ইনফরমেশন না। বুঝিনি, সরি। আচ্ছা ভাই ঠিক আছে। সো আমি যে কোনো একটা রিকোয়েস্ট পাঠাইলে আমার হচ্ছে যে আমার ইউআর মানে কোন রিসোর্সের জন্য আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এইচটিটিপি ভার্সন আর হচ্ছে বডি, এই কয়টা জিনিস পাইলেই তো আমি মানে মোটামুটি শিওর যে আমি সার্ভার রিকোয়েস্ট ঠিক মতো পাচ্ছে কিনা। আল্লাহ 11:47 বাজে, আমি আজকে ভাবছিলাম জাভাস্ক্রিপ্ট শুরু করবো। আচ্ছা দেখো, এগুলা হচ্ছে তোমার স্ট্যাটাস কোড। তো স্ট্যাটাস কোড 100 দিয়ে যদি শুরু হয় তো তাহলে আর কি সেটা মিন করে হচ্ছে যে এটা হচ্ছে আমার ইনফরমেশনাল স্ট্যাটাস কোড। হ্যাঁ, তারপরে 200 হচ্ছে সাকসেস। তো ইনফরমেশনাল স্ট্যাটাস কোড দিয়ে বলতে বোঝায় যে মনে করো তোমার স্ট্যাটাস কোড আসলো 101। তো এই 101 দিয়ে বোঝায় যে তোমার যে সার্ভারটা আছে সেই সার্ভারটা মনে করো প্রোটোকল সুইচ করতেছে। এটা হলো তোমার ক্লায়েন্টকে জানাই দিল যে আমার সার্ভারটা হচ্ছে প্রোটোকল সুইচ করতেছে। তারপর হলো 200 দিলে কি মানে আমার সার্ভারটা হচ্ছে মানে আমার যে রিকোয়েস্টটা সেই রিকোয়েস্টটা ওকে। তারপর মনে করো 202, তুমি যে রিকোয়েস্টটা করছো সেই রিকোয়েস্টটা হচ্ছে কারেন্টলি প্রসেসিং হচ্ছে বাট কমপ্লিট না। তো 100 দিয়ে মানে 1 দিয়ে যে সাকসেস মানে স্ট্যাটাস কোড গুলো শুরু হয় সেগুলো হচ্ছে ইনফরমেশনাল স্ট্যাটাস কোড, 2 দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো সাকসেস, আর হচ্ছে 3 দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো হচ্ছে যে রিডিরেকশন। মনে করো তোমার 301, ঠিক আছে? তো এই স্ট্যাটাস কোডটা বোঝায় যে তুমি যে রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাইছো, ক্লায়েন্ট তো সবসময় রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাবে, তুমি যে রিসোর্সের জন্য রিকোয়েস্ট পাঠাইছো এরপরে কি ক্লাস? বনানী ভাই। বনানী ভাই, আচ্ছা ঠিক আছে, আমি না 5 মিনিট বেশি নেব। তো এই যে 301, হ্যাঁ, তো 301 দিয়ে বোঝায় তুমি যে রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছো সেই রিসোর্সটা পার্মানেন্টলি অন্য একটা জায়গায় শিফট করছে, মানে অন্য একটা অ্যাড্রেসে শিফট করছে, ঠিক আছে? তারপর 400 দিয়ে এটা হচ্ছে ক্লায়েন্টেরও। গতকাল আমি এই যে 404 আর 500 এই দুটার মধ্যে মনে হয় উল্টাপাল্টা করছিলাম। আচ্ছা, তো এই স্ট্যাটাস কোড গুলো তোমার মুখস্থ করা দরকার নাই যে 404 মানে এত বোঝায়, 401 বলতে এত বোঝায়। তুমি খালি এই 5টা জিনিস মনে রাখো যে 1 দিয়ে শুরু হলে কি, 2 দিয়ে শুরু হলে কি, 4 দিয়ে শুরু হইলে কি। তো মনে করো 400 দিয়ে বোঝায় ক্লায়েন্টেরও। তো মনে করো যে তোমার 401 আসলো, তার মানে তুমি এমন একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছো তোমার সেখানে অ্যাক্সেস নাই, ঠিক আছে? বা মনে করো তোমার হচ্ছে যে মানে অ্যাক্সেস নাই না, 401 হচ্ছে তোমার আনঅথরাইজড, মানে তুমি যে রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছো সেটা একটা ইউজার নেম বা পাসওয়ার্ড মানে রিকোয়ার করে। তারপর হলো 403, এটা হচ্ছে তোমার অ্যাক্সেস নাই এই পেজে। আচ্ছা, তারপরে মনে করো 500 হচ্ছে তোমার ইন্টারনাল সার্ভার এরর, মানে সার্ভার হচ্ছে তোমার কোন একটা সার্ভার ক্র্যাশ করছে বা কিছু একটা হয়েছে তখন আর কি 500, মানে দা সার্ভার মেড অ্যান আনএক্সপেক্টেড কন্ডিশন, এটা হচ্ছে তোমার 500 বোঝে। তো এরকম কিছু স্ট্যাটাস কোড আছে। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার এইচটিটিপি। এর পরে আছে হচ্ছে মানে ইউআরএল নিয়ে 2-4টা কথা বলতাম, এটা তো মনে হয় বলার সময় আজকে পাবো না, তাই না? আচ্ছা আচ্ছা, আজকে তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, তোমরা কি আজকে পড়া বুঝছো? জি ভাই। জি ভাই। কারো কিছু